শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা সবাই বুঝতেই পারছো আমরা এটা কি করছি, মা আর আমি। এই তালের সিজন, এটা বুঝতেই পারছো। মা আর আমি তালের পিঠে বানাচ্ছি। এটা কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও। বাবার বাড়ি এসেছি, মা আর আমি মিলে তালের পিঠে বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখো তোমরা। কীরকম হলো দেখে কমেন্টে জানাবে অবশ্যই। আর হ্যাঁ, তালের পিঠে খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার ভিডিওটা দেখে। আর হ্যাঁ, এটা তো সন্ধ্যা রাত্রির ভিডিও, অন্ধকার হয়ে গেছে, খুব অসুবিধা হবে দেখতে। এটা চালের গুঁড়ি আর আটা ময়দা পাইল করে পাকটা তৈরি করে নিয়েছি, পিঠার পাকটা। আর নারকেলটা তো সামান্য চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি, দিয়ে পিঠের মধ্যে পুর দেব বলে। পুর দেওয়ার আগে এইভাবে লুচির মতো বেলে নেওয়া হচ্ছে, তারপরে পুর দিয়ে একটু সামান্য ডিজাইন করে নিলাম। সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি, আর মা লুচির মতো বেলে দিচ্ছে আর আমি তৈরি করে নিচ্ছি। এইভাবেই সবগুলো তৈরি করে নিলাম। আর হ্যাঁ, আমার মেয়েও একটু বায়না ধরেছে যে আমি মা বেলবো, দাও আর আমাকে তুমি একটু ভিডিও করে দাও। তার কারণে ওকে একটু ভিডিও করে দিলাম, ও বেলছে। তারপরে ওগুলো সব নিয়ে উনুন শালে চলে এলাম। গরম তেলের মধ্যে এগুলো ছাড়বো। তেলটা গরম এসে গেলে তারপরে এগুলো ছাড়লাম, দিয়ে একে একে ভেজে নিচ্ছি ভালো করে। এই যে একে একে সব ভাজছি পিঠাগুলো। আর হ্যাঁ, তার সাথে সাথে একটু তালের গোলা করেছিলাম, মৌরি, সোডা, সামান্য চিনি, ময়দা, আটা, গুঁড়ি পাইল করে যে তালের গোলা করেছিলাম, এটাকে বলে তালের ফুলি। এই যে করে নিচ্ছি, সব কিছু আস্তে আস্তে তৈরি করে নিলাম। আর হ্যাঁ, এইটা কিন্তু আমার তারপরের দিনের ভিডিও, পিঠে করার পরের দিনের ভিডিও। যেদিনকে বাড়ি যাব সেই দিনকে ভিডিওটা করে রেখেছিলাম, আর ওটার সাথে একটু জুড়ে দিয়েছিলাম সন্ধ্যার ভিডিওর সাথে। এই যে আমি বাবা চিকেন এনেছে, চিকেন রান্না করছি, বাড়ি চলে যাব আজকে। চিকেনের ঝোল, আর মা মাঠ থেকে কলমি শাক তুলে নিয়ে এসেছিলো, কলমি শাক ভাজা। এই যে আমার এটা হচ্ছে মেজো বড় মা এসে আমাকে একটু হেল্প করছিল। মা মাঠে গিয়েছিল, তার কারণে মেজো বড় মা এসে একটু হেল্প করছিল। আর আমারও ভালো লাগছিল, একা একা রান্না করছিলাম, মেজো বড় মা এসে একটু হেল্প করে দিল। শাক ভাজার জন্য রসুন একটু শিলে থেঁতো করে দিল, গরম মশলাটা থেঁতো করে দিল। এইভাবে রান্না হয়ে গেল গল্প করতে করতে। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, আর সে তখন ভিডিওটা তুলিনি গো। মেজো বড় মা বললো আমাকে ভাত দিয়ে দে, আমি বাড়িতে গিয়ে খাবো। আমি তাকে ভাত দিয়ে দিলাম বড় মাকে। বড় মা তো ভাত নিয়ে চলে গেল। তারপরে আমরা গুছিয়ে গেছি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি নেক্সট ভিডিওতে। টাটা।